আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেলিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা অন্যরকমভাবে পুঁই পুঁই শাক আর পুঁই শাকের মিচুলি পাতা একসঙ্গে কচি পুঁই শাক রান্না করেছি। এই রান্নাটা কিন্তু একদম অন্যরকমভাবে রান্না করেছি। দেখবেন রান্নাটা কেমন ভালো লাগবে, আর রান্নাটা করতে কিভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। আর দেশ বা বিদেশ থেকে যারা দেখছেন, আমার আন্তরিক ভালোবাসা আপনাদের জন্য। প্লিজ 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 আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরও বলছি, আর মিচুলিটা আমি এইভাবে কেটে নিয়েছি, খুব সুন্দর কচি মিচুলি ছিল, আর সঙ্গে পুঁই শাক। এইভাবে কচি মিচুলির স্বাদ কিন্তু একটা আলাদা। আর এই সঙ্গে পাতা কচি পুঁই শাক মিচুলি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এর কিন্তু একটা টেস্ট আলাদা। শুধু মিচুলির টেস্ট আলাদা, আর কচি পুঁইয়ের মিচুলির টেস্ট কিন্তু একটা আলাদা। তা আমি রান্না করলাম। রান্নাটা কিভাবে করেছি, একদম সিম্পলভাবে রান্না করেছি। আপনারা দেখুন, পেঁয়াজ ঝালটা আমি একটু ভেজে নিচ্ছি। এখনকার লঙ্কায় অতটা ঝাল নেই, আর একটু আমি আদা থেঁতো করে দিয়ে দিয়েছিলাম, যেহেতু পুঁই শাকের যে গন্ধটা যেন চলে যায়, ওই জন্য খুব সামান্য পরিমাণে। আপনারা চাইলে দিতেও পারেন বা অ্যাভয়েড করতেও পারেন। তা আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছিলাম, আর একটা ছোট্ট থেকে আলু দিয়েছিলাম, যেহেতু আলু খেতে খেয়েও ভালোবাসে না, ওই জন্য। তা দেখুন, একদম খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছিল। আর আমি লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি। নাড়াচাড়া যত সময় না পুঁই শাকটা হেজে আসবে, তত সময় আমি নাড়তে থাকবো, আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো। যদি কড়াইতে ধরে লাগে, একটুখানি আমি অল্প করে পানি দেব। পানি দিয়ে আমি কষিয়ে নেব, যেহেতু কষানোটাই মেন পুঁই শাকের। আমি যদি এখনই বেশি করে পানি দিয়ে দিই, সেই পুঁই শাক মিচুলি খেতে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য আমি হালকা করে অল্প করে পানি দিয়ে দিয়ে কষাতে থাকবো। সেই পুঁই শাকটা কিন্তু খেতে পুঁই শাকের মিচুলি খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় জানি না। তা আমি ফের একটু অল্প করে, দেখেন আমার অনেকটাই মানে কমে এসছে। কত মনে হচ্ছিল যে অতটা, কিন্তু এক রান্না করলে একদম অল্পই হয়ে যাবে। আমি ফের একটু অল্প করে পানি দেব, পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে আবার তুলে নেব। আবার একটু অল্প করে পানি দেব, পানি দিয়ে এটা কষাতে থাকবো। আমি অল্প অল্প করে পানি দিয়ে 2-3 বার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি একেবারে পানি দেব, খুব সামান্য পানি। আমি যদি বেশি একেবারে পানি দিয়ে দিই, পুঁই শাকটা গলে যাবে, মিচুলিটা গলে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। ওই জন্যে হালকা করে পানি দিতে হবে। দিয়ে আমি এইভাবে কষিয়ে নেব, হালকা করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে, যাতে পুঁই শাকটা পুরোও যেন না গলে যায়, কিন্তু যে লবণ হলুদের বা কষানোর যে যেন কষানোটা ভালো ভালো রকম হয়। পুঁই শাকের একটাই সিক্রেট, কষানো ভালো। কষানো যদি ভালো না হয়, ভালো লাগবে না। আমার কষানোটা হয়ে গেছে, এবার আমি ফের একটু পানি দিয়ে দিলাম। এমনভাবে কষাতে হবে যেন পুরো না গলে যায়, কিন্তু 50% যেন গলে যায়। এবার আমি পানি দিয়ে দিয়েছি পুরোটাই। এই পানিটাই আমার রান্নাটা হয়ে যাবে। কেমন পানি দিয়েছি আমি, এই পানিতে আমার রান্না হয়ে যাবে। একটু পানিটা মরে গেলে হালকা আছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, যেহেতু মাছটা বেশি আগে দিলে মাছটা অতটা ভালো লাগবে না। এখন হালকা হালকা পানি আছে। আমি এই পানিটা যত সময় না মরবে তত সময় রান্না করতে থাকবো। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। এখনও আমি 2-3 মিনিটভাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আল্লাহ হাফেজ। দারুণ দেখতে হয়েছে।